আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেরকে কেন্দ্র করে ভোলার চরফ্যাশনে নির্বাচনী প্রস্তুতি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৯ নভেম্বর বিকেলে চরফ্যাশন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের টাউন মাধ্যমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় চরফ্যাশন পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি শাহজাহান শিকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি নেতা খায়রুল ইসলাম সোহেল। সমাবেশে আরও বক্তব্য রাখেন ডিলার সমিতির সভাপতি রুহুল আমিন, চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক টিপু মেম্বার, পৌর শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, পৌর শ্রমিক দলের যুগ্ম সম্পাদক জসিম হাওলাদার, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মনির বেপারী, পৌর মৎস্য দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুল্লাহ, পৌর ছাত্র দলের সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা আগামী জাতীয় নির্বাচনে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান এবং কর্মীদের মাঠে থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। আমাদের নির্দেশনা ছিল ১০১ সদস্য বিশিষ্ট নির্বাচনী কমিটি পরিচালনা কমিটি করার জন্য। সেইটাতে মূল দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্য দল, ছাত্র দল, ওলামা দল ও মহিলা দল সকলকে সম্পৃক্ত করে একটি ১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে, নির্বাচনের পরিচালনা কমিটি। যেহেতু টাউন স্কুলই তো কেন্দ্র, আর ৮ নম্বর ৭ নম্বর সবসময় বিএনপির ঘাঁটি। অনেকে জামাতের ভেস্তের লোভে এগো ভিস্তি জানে তুমি কি আমার ভেস্ত দিতার বা, কিন্তু বোঝে না স্বামীর নিষেধ আদেশ ছাড়া ঘরের বাইরে গেলে যে জাহান্নামে যায় এটা বোঝে। এই জামাতে ভোট দিলে ভেস্তে যাইবো এটা পাগলে বিশ্বাস করে। যারা পাগল তারা বিশ্বাস করলে করতে পারে। আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিনে কইছে আমি নিজে ভেস্তে যাবো? কোন উম্মতের কইছে তুমি ভেস্তি? কারণ আল্লাহ যারে ভেস্তে নিব কর্মকাণ্ড সেই ভেস্তি পাইব। আর স্বামীর কথা ছাড়া বাইরে গেলে তাকে জাহান্নামে এটা আল্লাহ নিশ্চিত করে দিছে। অনেক মা বোনে কয় তুমি কি আমার ভেস্তে দিবা? এটা একটা আওয়াজ উঠিয়ে দিচ্ছে, ঠিক? বরং এগরে ঘরে ঘরে জাহান্নামের ঝগড়া জাতি জাহান্নাম বানিয়ে লাইতেছে। আর ইসলামীতেই কিন্তু গণতন্ত্র নাই, সেটা জানেন? এরা ইসলামী দল চিন্তা করে আমরা ইসলামী দল, ইসলামী রাষ্ট্র কায়েম করুন। ইসলামী কি গণতন্ত্র আছে? ইসলামের গণতন্ত্র নাই, সেটা হলো রাজতন্ত্র। কিন্তু যেহেতু সব শ্রেণীর লোক মিলে গণতন্ত্র কে কারে মানে, এই জন্য সংবিধান রচনা করে বিভিন্ন দেশে গণতান্ত্রিক দল এবং দেশ গঠন করছে। এইটাই এই বিশ্বে এখন প্রচলিত। তশকিল করো, ওরা তশকিল করে কিরা কসম দিয়ে আমাকে তো এটা লাগবে না, আমরা সবাই জানি শিশুর লোক। তবে আমরা সকলে মিলে কাজ করতে চাই। আলম সাহেব নয়ন ভাই, নয়ন সাহেব না, আলম নয়ন ভাই ভাই ধানের শীষে ভোট চাই। কোন নেতা কি বাইরে আছে?